গীতা মাধুর্য পদ্যগীতা শ্রীমদ্ভাগবত গীতার পদ্যানুবাদ ও গীতা মাহাত্ম্য পুরাণ ভারতী ধনপতি হালদার সম্পাদিত চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। শ্রী ভগবান বলিলেন, শ্রেষ্ঠ জ্ঞান হয় যাহা শুন ধনঞ্জয়, এ জ্ঞান লোভিলে নর ব্রহ্ম প্রাপ্ত হয়। শ্লোক 1। এ জ্ঞান লোভেতে তব সিদ্ধি প্রাপ্ত হবে, না হইলে পুনর্জন্ম অবশ্য জানিবে। শ্লোক 2। এ জ্ঞান লাভেতে তব সিদ্ধি প্রাপ্ত হবে, না হইবে পুনর্জন্ম অবশ্য জানিবে। শ্লোক 3। প্রকৃতি আমার সৃষ্টি গর্ভাধান্তরে, তাহা হতে সকলেই জন্ম লাভ করে। শ্লোক 4। সর্বজীব যোনি মধ্যে যারা জন্ম লয়, প্রকৃতি মাতা তার জানিও নিশ্চয়। শ্লোক 5। বীজপ্রদ পিতায় আমি রাখিও শরণ, সার সত্য কথা ইহা পাণ্ডুর নন্দন। শ্লোক 6। সত্য রজতম গুণ প্রকৃতি সম্ভূত, আত্মারূপী দেহি তাহে সদা বিরজিত। গুণ মধ্যে সত্য যবে প্রকাশিত হয়, সুখ জ্ঞান ও আসক্তিতে যোগারূঢ় রয়। সুখ জ্ঞান আসক্তিতে যোগারূঢ় রয়। শ্লোক 7। তৃষ্ণায় আসক্তি হতে রজগুণ জাত, তাহা হতে হয় নর কর্মকাণ্ডে রত। শ্লোক 8। অজ্ঞান হইতে জাত আমি তম গুণে, সদা হয় আমা দ্বারা ভ্রান্তি উৎপাদনে। শ্লোক 9। তিন গুণে করে যবে প্রমাদে পতিত, সুখ আলস্য নিদ্রা হয় সে নিশ্চিত। 10। শ্লোক 10। রজতম হ্রাস হলে সত্যের বিকাশ, সত্যতম হ্রাসে হয় রজের প্রকাশ। সত্য রজ হ্রাসে হয় তমর উদয়, এই সে আসল তথ্য শুনো ধনঞ্জয়। শ্লোক 11। যখন দেহির মনে জ্ঞান দেখা দিবে, সত্যের উদয় সেই ক্ষণেতে জানিবে। শ্লোক 12। লোভ স্পৃহা প্রবৃত্তি বাড়ায় রজগুণে, এই কথা মিথ্যা নহে জানিবে অর্জুন। শ্লোক 13। অপ্রবৃত্ত মোহ আর প্রমাদ ঘটিলে, তমগুণ জাগরিত জানিবে তাহলে। শ্লোক 14। সত্যগুণ বৃদ্ধিকালে হইলে মরণ, অক্ষয় স্বর্গ লাভ করে সেই জন। শ্লোক 15। রজোর প্রাবল্যে মৃত্যু নর লোকে যায়, তমর
মৃত্যু পশু জনি পায়। শ্লোক 16। সাত্ত্বিক কর্মের ফল সুখ জ্ঞানোদয়, রাজস কর্মের ফলে দুঃখ শুধু পায়। তামস কর্মের ফলে জ্ঞান নাশ হয়, হে পার্থ এই রূপ ফল যে নিশ্চয়। শ্লোক 17। সত্য হতে জ্ঞান রজ হতে লোভ হয়, তমতে প্রমাদ মোহ অজ্ঞান নিশ্চয়। শ্লোক 17। সত্য হতে জ্ঞান, রজ হতে লোভ হয়, তমতে প্রমাদ মোহ অজ্ঞান নিশ্চয়। শ্লোক 18। সাত্ত্বিকের স্বর্গলাভ অবশ্য হইবে, রাজসিক মৃত্যুর পর নর দেহ পাবে। নিজ জনি প্রাপ্ত যারা তামসিক জন, এই অতি সত্যি বাক্য করিবে গ্রহণ। শ্লোক 19। কিন্তু গুণত্রয় মাত্র কর্ম আবরণ, তাহে গুণ ভিন্ন সেই সাক্ষী আত্মা হন। হেন মতে যার মনে সদা জ্ঞান রয়, সেই জন মোর ভাব লভিবে নিশ্চয়। হেন মতে যার মনে সদা জ্ঞান রয়, সেই জন মোর ভাব লভিবে নিশ্চয়। শ্লোক 20। দেহাদিতে পরিণত এই গুণত্রয়, অতিক্রম করি দেহি মুক্ত হয়ে যায়। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ সব হতে, মুক্ত হয়ে সদা মিতে থাকে সে ভুঞ্জিতে। অর্জুন বলিলেন। শ্লোক 21। কহ প্রভু কিসে দেহি গুণাতীত হয়, কি রূপাচার তার কহ দয়াময়। শ্লোক 22। শ্রী ভগবান বলিলেন। প্রবৃত্তি বাঞ্ছা মনে হইলে উদয়, দেশ নিবৃত্তি সাদ যার নাহি রয়। প্রবৃত্তি বাঞ্ছা মনে হইলে উদয়, দেশ নিবৃত্তি সাদ যার নাহি হয়। সুখ দুঃখে সমভাবে আত্মস্থ নিয়ত, তাহারে জানিবে পার্থ ত্রিগুণ অতীত। প্রিয়া প্রিয়ে তুল্য জ্ঞান না হয় অস্থির, প্রশংসা নিন্দাতে সদা রহে ধীর স্থির। শ্লোক 23-24। সুখ দুঃখে সমভাবে আত্মস্থ নিয়ত, তাহারে জানিবে পার্থ ত্রিগুণ অতীত। প্রিয়া প্রিয়ে তুল্য জ্ঞান না হয় অস্থির, প্রশংসা নিন্দাতে সদা রহে ধীর স্থির। শ্লোক 25। সত্য মিথ্যে সমদর্শী যেই নর হয়, মানে অপমানে মন বিক্ষিপ্ত না হয়। এই বিশ্বে সেই জন ত্রিগুণাতীত হবে, হে অর্জুন এই কথা নিশ্চয়ই জানিবে। শ্লোক 26। একাগ্রতা মনে মরে সে বয়ে যে জন, গুণাতীত সেই জন মোক্ষ প্রাপ্ত হন। শ্লোক 27। আমি ব্রহ্ম আমি মোক্ষ আমি নিত্যস্থান,
নিত্যানন্দ হই আমি যেন মতিমান। গীতার গুণত্রয় যোগ প্রয়ার ছন্দেতে ধনপতি রচে চতুর্দশ অধ্যায়েতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।